সালামের উত্তর সুন্দর হয়েছে। অনেকে মনে করতেছে আমগর এলাকার 22 তাই তো সালাম কি আগের মতো লওয়া লাগবো নাকি? বিষয় কি এরকম? সালাম যেই দেখতে যে আপনার ছেলেও যদি সালাম দেয় তো এই ছেলের সালামের উত্তর দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার উস্তাদ এখানে দুইজন বসা আছে, দুইজনে আমার উস্তাদ। হুজুর যে কথা বলছিলেন বাংলায়, আমি আরবিতে বলছি। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ। কোন ব্যক্তি যদি আমার দিকে অর্ধ বিগত আগায় আসে তো আল্লাহ বলেন আমি তার দিকে 1 বিগত আগায় আসি। ওয়া ইদা তাকাররাবতু মিন্নি, যদি কোনো ব্যক্তি আমার দিকে আসে জিরাআ 1 হাত, তাকাররাবতু মিনহু, বা আমি তার দিকে 2 হাত আগায় আসি। ফাউতিয়া বিহি মাসিয়ান, বান্দা যদি আমার দিকে হাইটা হাইটা আসে, ফাআতাইতু সারওয়ালা, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আর একটু সামনে আসা যায় না? মনে করতেছেন ওয়াজ জমে কিনা? হুজুর তো বলছে এরকম না, জমবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে যাদেরকে হাজির করেছি, আমি বাদ দিয়া সবাই লম্বা সময় আপনাদের মন জোড়ানো কথা বলার যোগ্যতা রাখে। আমি সর্বপ্রথম আপনাদের সামনে খুতবাও পড়ি নাই, আয়াতও পড়ি নাই, হাদিসও পড়ি নাই। সবার আগে যেই যুবকদের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি এলাকায় ছিলাম না, মোবাইলে যোগাযোগ হয়েছে, ইমোতে যোগাযোগ হয়েছে, আমি সাপোর্ট দিয়েছি, পরামর্শ দিয়েছি, এই যুবকদেরকে কেন্দ্র করে ছোট্ট একটা ঘটনা বইলা তারপরে আমার মূল বক্তব্যে যাব। আপনারা একটা দেশের নাম শুনছেন, দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। নাম শুনছেন? নেদারল্যান্ড, পোল্যান্ড, এরপরে এই আরেকটা রাষ্ট্র আছে, 3 ল্যান্ড মিললে 1 রাষ্ট্র। বহুদিন আগে 21 বছরের এক যুবক, তার নাম আবু বকর। নেদারল্যান্ড বাড়ি হওয়ার কারণে তার নামের শেষে শব্দ যোগ হয়েছে আবু বকর নেদালেসি। স্পেন থেকে পড়ালেখা করে আসছে, বয়স মাত্র 21 বছর। নেদারল্যান্ডের প্রেসিডেন্ট, তার নাম ছিল মুইজ বিল্লাহ। সে ঘোষণা করেছে আমার এই নেদারল্যান্ডের ভিতরে কুরআনুল কারীমের শিক্ষা টোটালি আজকের পর থেকে বন্ধ, নবীর সুন্নতের উপর আমল টোটালি বন্ধ, নবীর আদর্শের উপর চলা টোটালি বন্ধ। আবু বকর নেদালেসির বয়স মাত্র 21 বছর। একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়া আবু বকর ঘোষণা দিয়ে বলল, মুইজ বিল্লাহ, তুমি আমার বক্তব্যটা পরিষ্কার শোনো। আমি তোমার সামনে পরিষ্কার বক্তব্য দিচ্ছি, যদি নবীর কোরআন শিক্ষা বন্ধ হয়ে যায়, আল্লাহর দেয়া কোরআন শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, নবীর সুন্নাহ শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, নবীর তরিকার চলা যদি বন্ধ হয়ে যায়, আমি তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। আবু বকর নেদালেসির ইমানি তেজদীপ্ত এই বক্তব্য শুনে মুইজ বিল্লাহ ঘোষণা দিল, ধর। রাষ্ট্রপতি ঘোষণা দিলে পালায় যাওয়ার সুযোগ আছে? কই যাবেন পালায়া? সরিষা ফেতেনের রাষ্ট্রপতি বলে, সরিষা না, মহেশপুরেরও রাষ্ট্রপতি। আল্লাহর এক ব্যক্তি এক বুজুর্গকে জিজ্ঞেস করছে, হুজুর আমার শুধু গুনাহ করতে মন চায়। তো বুজুর্গ ব্যক্তি বলল, তুমি এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ তোমারে দেখবে না। এমন জায়গা আছে? রাষ্ট্রপতি বলতেছে, ধর, গ্রেফতার কর। মাইকিং করে ঘোষণা করা হইল, মনে করেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অমুক দিন তারিখ ধার্য করা হইল, আবু বকর নেদালেসির শাস্তি হবে। আমি মুইজ বিল্লাহর বিরুদ্ধে সে কেন প্রতিবাদ করলো? আমি বলছি কোরআন শিক্ষা বন্ধ তো বন্ধই, আমি বলছি রাসূলের সুন্নতের উপর আমল চলবে না, চলবে না তো চলবেই না। আমার কথার উপর আবু বকর নেদালেসি কেন বক্তব্য দিল? এই জন্য মাইকিং করে লোক জমা করে বর্ণিত আছে কিতাবের মধ্যে 70,000 ইহুদি খ্রিস্টান ওই মজলিসে উপস্থিত ছিল। আবু বকরকে ধরে আনা হইল, বললো এখন শাস্তির পালা। জিজ্ঞেস করলো উজিরকে, উজির পরে শাস্তি দাও। তোর কি শাস্তি দিব? একজনে বলতেছে ওর চোখ 2টা উঠাই দিলি। মুইজ বিল্লাহ বলে, আরে এরকম শাস্তি বহুত হয়েছে। আর একজন বলতেছে তোর জিভ বাড়া কেটে ফেলি। মুইজ বিল্লাহ বলে, এরকম শাস্তিও মানুষ দেখছে, তো কি করা? আরেকজন বলতেছে প্লাস দিয়া তাই না ওর জীবিত থাকা অবস্থায় নখগুলি উঠায় ফেলি।
তো আরেকজন বলতেছে এরকম শাস্তিও মানুষ দেখছে, নতুন কোন শাস্তির কথা বলো যেটা সারা পৃথিবী ব্যাপী মানুষ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে, এমন শাস্তির নাম বলো। আরেকজন ঘোষণা দিল, তাহলে মহিষ বিল্লার শরীর থেকে চামড়া উঠে ফেলি। নাউজুবিল্লাহ কইতেন না? একজন আল্লাহর জীবন্ত মুজাহিদ ঘোষণা দিল, হ্যাঁ এই শাস্তি বাস্তবায়ন করা হোক। মহিষ বিল্লাহ যখন এই মহিষ বিল্লার বাম পাশে ছিল আবু বকর নেদালিসি, তার কপালে চাকু দিয়া আঘাত কইরা মুরগির চামড়া, পশুর চামড়া আমরা যেমন করে উঠাই, টাইনা টাইনা যখন উঠাইতেছিল, টাইনা টাইনা উঠাইতে উঠাইতে যখন চোখের বউ পর্যন্ত নিয়ে আসছে, আবু বকর নেদালিসির কপাল বেয়ে রক্ত জমিনের উপর পড়তেছিল, বুঝতে দেখা যাচ্ছিল যে চামড়া উঠাইতেছিল সে ঘোষণা দিচ্ছে, মহিষ বিল্লাহ একজন ব্যক্তির জীবিত অবস্থায় চামড়া উঠাচ্ছি, সে না আহ বলছে না উহ বলছে, কোন শব্দ সে করতেছে না, এর কারণ কি? এর কিছুক্ষণ পরে মহিষ বিল্লাহ বলে, তার চামড়া এখন উঠানো বন্ধ করা যাবে না, চামড়া উঠাইতে থাকো। চামড়া উঠাইতে উঠাইতে আবু বকর নেদালিসির চামড়া, জীবিত মানুষ কিন্তু এখনো মরে নাই, জীবন্ত অবস্থায় তার চামড়া কপাল থেকে উঠাইয়া কার পর্যন্ত যখন আনলো, তখন মহিষ বিল্লাহর উজির আবার ঘোষণা দিল, মহিষ বিল্লাহ সাহেব ওর চামড়া তো কপাল থেকে উঠাইয়া কার পর্যন্ত নিয়ে আসছি, এখন পর্যন্ত ও আহ কোন শব্দ করে না। কেন শব্দ করে না জানেন? হাদিস দিয়ে আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন যুবক যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আহলে বায়াতের জন্য কোন ব্যক্তি যখন তার জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের হুরদেরকে দিয়া, তারে জান্নাতের পেয়ালা দিয়া, যে জান্নাতের পেয়ালা একটা অংশ মেশকে আম্বরের থাকে, একটা থেকে মেশকের, একটা থেকে জাফরানের, একটা থেকে কর্পূরের, এমন পেয়ালা নিয়ে ব্যক্তিকে জান্নাতের সুপ্রিয় পানি পান করানোর জন্য তার সামনে নিয়ে হাজির হয়। আবু বকর নেদালিসি তখন সেই জান্নাতের পেয়ালা পান করতেছিল, মহিষ বিল্লাহ কি বলল, কি খবর? ও তো হা হু কিচ্ছু বলে না, আহ উহ কিচ্ছু বলে না, চামড়া তো উঠানো শুরু করলাম। অন্য অন্য মুসিন্নাতিরা তাকে পরামর্শ দিতে লাগলো, তাহলে শাস্তি পরিবর্তন করা হোক। আরে ইহুদি দ্বারা বলতেছে শাস্তি পরিবর্তন, রাষ্ট্রীয় আইনে এক শাস্তি চলা অবস্থায় দ্বিতীয় শাস্তি কার্যকর করার বিধান নাই। বুঝছেন কথা? আরেকজন বলতেছে একটা শাস্তি চলতেছে না এখন, চামড়া উঠানোর পালা, বলতেছে আরেক শাস্তি দেওয়ার কোন বিধান নাই, এটা শেষ করেন। মহিষ বিল্লাহ কি রাষ্ট্রপতি না, মনে আছে? মহিষ বিল্লাহ বলছে, চুপ, আমি যা বলবো তাই, এর উপরে কোনো কথা চলবে না, চামড়া উঠাও। মহিষ বিল্লাহ নির্দেশে জল্লাদ আবার চামড়া উঠানো শুরু করলো। চিন্তা করেন যুবক ভাইয়েরা, চিন্তা করতেছেন যে মেহনত করে মাহফিলের আয়োজন করেছেন, যে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, ওই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য আমার পক্ষ থেকে একটা অপশন দিয়ে যাচ্ছি। মসজিদের কমিটি হওয়ার জন্য মানুষ পাগলামি করে, মাদ্রাসার কমিটি হওয়ার জন্য মানুষ পাগলামি করে, সংগঠনের সভাপতি হওয়ার জন্য মানুষ পাগলামি করে। আমি যুবক ভাইদের পায়ের মধ্যে হাত রেখে বলি, নামাজের কমিটি গঠন করুন, নামাজের কমিটি গঠন করুন। আমরা এলাকায় এলাকায় ঘোষণা দিব, মানুষকে ডাকবো, জামাতে ডাকবো, আজান শুনলে মানুষের ধারে ধারে যাব। বছরে একবার শুধুমাত্র মাহফিল করলে এটাকে জজবা বলা যায় না, বছরে দুইবার ঈদের নামাজ পড়লে জজবা বলা যায় না, মানুষ মারা গেলে জানাজার নামাজে শরীক হইলে জজবা বলা যায় না। জজবা তো এটাই, নবীজি যেটা বলছে সেটা পালন করা। আবু বকর নেদালিসির চামড়া টানা শুরু হইল, টানতে টানতে ওরে কিন্তু পা উপর দিকে দিছিল, মাথার নিচ দিকে দেখ ডাইনা উড়াইতেছে চামড়া। জীবন্ত আবু বকর নেদালিসির চামড়া সম্পূর্ণ উঠানো যখন শেষ, শরীরে আর কোন চামড়া নাই। মহিষ বিল্লাহ, মনে আছে তোকে রাষ্ট্রপতি, মহিষ বিল্লাহর বাম পাশে এরকম স্তূপ কইরা চামড়া পুতলা হয় না, গরু থেকে আলাদা করলে, মহিষ বিল্লাহর বাম পাশে এরকম করে চামড়া জমা করে রাখছে। তো মহিষ বিল্লাহ এখন চিন্তা করলো, তাহলে এখন আমার বক্তৃতা দেওয়ার সময় ইহুদি খ্রিস্টান নাসারা ওই স্টেডিয়ামের ভিতরে কমপক্ষে 70,000 ছিল। এই অবস্থায় যখন তার চামড়া ওঠানো শেষের দিকে ইহুদি খ্রিস্টান নাসারা পর্যন্ত মহিষ বিল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দিতেছিল, এই কাজ করা ঠিক হয় নাই, সে একজন মানুষ, সে একটা প্রাণী, আমরা কোন মুরগির বাচ্চাকে এমন শাস্তি দেই না, কোন পশুকে আমরা এমন শাস্তি দেই না, আপনি একজন মানুষকে যে পরিমাণ শাস্তি দিয়েছেন। মহিষ বিল্লাহর বাম পাশে যখন চামড়াটা স্তূপ আকারে রাখে আর মহিষ বিল্লাহ যখন এরকম মাইকের সামনে আসে
বক্তব্যটা মাত্র দিবে, এমন অবস্থায় এই আবু বকর নেদালিসির চামড়ার ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়। যুবকরা রেডি আছেন? প্রস্তুত আছেন? সকালবেলা হাঁটবেন, দৌড়াবেন ডাক্তারের কথায় না যুদ্ধের জন্য, জিহাদের জন্য? ডাক্তাররা বলছে ডায়াবেটিস 3 কিলোমিটার দৌড়ায়, আর ওলামায়ে কেরাম বলে জিহাদের জন্য প্রস্তুত নাও, সকালবেলা দৌড় দাও, এটা যুদ্ধের জন্য, বুক ডাউন দাও, এটা যুদ্ধের জন্য, গাজওয়ে হিন্দের জন্য প্রস্তুতি নাও। ডাক্তারের কথায় দৌড়াদৌড়ি করে লাভ নাই, তুমি তোমার সম্পর্ক জ্ঞান করো। আবু বকর নেদালিসির চামড়া থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুরু হইতে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিসসিদকি ইয জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। কতই না নিকৃষ্ট মুআইজবিল্লাহর জায়গা। এই তেলাওয়াত যখন শুরু হইল, তেলাওয়াত দেখা 70,000 ইহুদি খ্রিস্টান নাসারা যেই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, 17,000 ইহুদি খ্রিস্টান নাসারা নগদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের বাতি নিভছে না জ্বলছে? জ্বলছে, জ্বলছে না নিভছে? জ্বলছে। শুরু করি আমার বক্তব্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر أو الشجر فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله فتعال فاقتله هذا يهودي خلفي فتعال فاقتله إلا الغرقد أو كما قال النبي عليه الصلاة والسلام। আমি একটা আয়াত আর একটা নবীজির হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাইতো আপনার যে মাঠের মধ্যে বসছি, এরকম একটা মাঠের দৃশ্য মনিটর ছাড়া, টেলিভিশন ছাড়া, পর্দা ছাড়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সামনে নবীজির শান মান অন্য অন্য নবীজির সামনে তুলে ধরতেছিলেন। তখন বাবা আদম উপস্থিত। তো আল্লাহ তাআলা বলতেছিলেন আমি একটা নবীকে পাঠাবো সর্বশেষ জামানায়, তার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। এমন এক দামি জায়গার মধ্যে আগমন করবে, নাম হবে মক্কাতুল মুকাররমা। নবী জমিন থেকে পা উপর দিকে উঠাবে, আমি পা উঠানোকে সুন্নত বানাই দেব। নবীজি কথা বলবে, আমি এটাকে হাদিস বানাই দেব। নবীজি আমল করবে, আমি এটাকে শরীয়ত বানাই দেব। নবী যাদেরকে বিবাহ করবে উম্মাহাতুল মুমিনিন উপাধি দিব। নবীর ঘরে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে আহলে বায়াত উপাধি আমি দান করব। নবীর সঙ্গে যারা সঙ্গ দিবে তাদেরকে আমি সাহাবী বানাই দেব। নবীর মতের সাথে যারা মিলবে, নবীর মতের সাথে যারা মিলবে না তাদেরকে আমি জাহান্নাম দেব। নবীর মতের সঙ্গে যারা মিলবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে টাকা পয়সা লাগে? এক কাপ চায়ের দাম কত সর্বনিম্ন? সুবহানাল্লাহ কয় টাকা লাগে? আচ্ছা সুবহানাল্লাহ বলে বক্তার লাভ না শ্রোতার লাভ? যে বলে গাছ কি তার নামে হয় না বক্তার নামে হয়? তাহলে বক্তা তো টকে, শ্রোতা জিতে। জিততে গিয়েও যদি কেউ হারিয়ে যায়, এর মতো বোকা আছে? জিতার সময় কেউ হারে? পানি শুকানো শেষ, মাছ ধরবেন, এখন পানি ছাড়িয়ে দিছে, বুদ্ধিমান না বোকা? গাভীর এত বড় ওলান দেখে গাভী কিনছেন, 10 কেজি দুধ দেয়, ওখান দুধ দোহন করার লাগবে না, গাভী গরম হয়ে দিলে দুধ পাওয়া যাইব। গাছে ফল পাইকা টকটকা হয়ে রয়েছে, আপনি দেখেন আর জিভ বাবারি দেন, মজা লাগবে। হ্যাঁ, এই মজা লাগবে জান্নাতে, দুনিয়াতে না। ওখানে খালি কল্পনা করবেন, আম বলার সঙ্গে সঙ্গে ফুকা সামনে চলে আসবে। ওইখানের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। ওই দিকে আমি যাচ্ছি না। দুনিয়ায় মানুষ গাছ লাগায়, গাছের গোড়া নিচের দিকে আগা, জান্নাতে উল্টা। চিন্তা করছেন? গোড়া উপরের দিকে আগা কেন? আরে আপনি যে চাইতেই পাইবেন, তো উপরে থেকে পাইবেন কেন? উল্টাই দিচ্ছে আল্লাহ। মুখের কাছাকাছি থাকবে, কল্পনা করবেন আঙ্গুর মুখের কাছে চলে আসবে। কল্পনা করবেন এখন সিজনে নাই নাশপাতি, মুখের কাছে চলে আসবে। দৃশ্য ভিন্ন। আমি আপনাদেরকে এই মনিটর ছাড়া, টেলিভিশন ছাড়া, পর্দা
পর্দা ছাড়া একটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। তো অন্যান্য নবী সহ বাবা আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা আল্লাহ, আমরা তো নবীজির তাআরুফ পাইলাম, মানে পরিচিতি পাইলাম, তো নবীজির উপাধি কি হবে? আল্লাহ তাআলা বাবা আদমকে জবাব দিতেছেন। বাবা আদম এই জায়গায় এই কথাও জিজ্ঞেস করছিল, আচ্ছা এই নবী যে পাঠাবেন, নবী কোথা থেকে আসবে? তো আল্লাহ তাআলা জবাব দিলেন, এই নবী তোমার বংশ থেকে আসবে, তোমার ঔরস থেকে আসবে। তুমিই তো প্রথম মানুষ, তুমিই তো প্রথম নবী, তোমার আগে তো আর কেউ নাই আমি ছাড়া। তো তোমার বংশের সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে, আমি নবীকে সর্বশেষ পাঠাবো। তো নবীরা ডাক বসতেছিল, চিৎকার উঠাইতেছিল, আওয়াজ তুলতেছিল, নবীর উপাধি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে জবাব দিয়ে দিলেন, ও কায়নাতের ইমাম হবে, ও ইমামে কায়নাত, ও হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, মাকসুদে কায়নাত, মারকাজে কায়নাত, রৌনকে কায়নাত, হুসনে কায়নাত, জামিলুল হাসানাত, জামিউল বারাকাত, খায়রুল আনাম, খায়রুল আনাম, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, জামিলুশ শিয়াম, তাজদারে হিরাম, সাদিক ওয়ালি, আহমদ মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীরা বলতেছিল, পরিচয় পাইলাম, নবীজির উপাধি সম্পর্কেও জানলাম। তা আপনি যে কোরআনে বলছেন সুম্মা জাআকুম রাসূল, এই রাসূল বলতে কোন রাসূল? নবীরা প্রশ্ন উঠাইলো আল্লাহর কাছে, আল্লাহ আপনি যে কোরআনে বলছেন সুম্মা জাআকুম রাসূল, এখানে রাসূল বলতে কোন রাসূল? রাসূল তো 313 জন হইতে পারে 100 লক্ষ নবীর মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, এখানে যে আমি রাসূল বলছি, এই রাসূলের সঙ্গে অন্য কোন রাসূলের উপাধিকে আমি মিলতে দিব না, লকবকে মিলতে দিব না, যোগ্যতাকে মিলতে দিব না, দক্ষতাকে মিলতে দিব না। আমি জমিনে আদমকে পাঠাবো, তা আদম সফিউল্লাহ হবে। আমি নূহকে পাঠাবো, নূহ নাজিহুল্লাহ হবে। আমি ইদ্রিসকে পাঠাবো, খলিফাতুল্লাহ হবে। ইব্রাহিমকে পাঠাবো, খলিলুল্লাহ হবে। ইসমাঈলকে পাঠাবো, সফিহুল্লাহ হবে। মুসাকে পাঠাবো, কালিমুল্লাহ হবে। ঈসাকে পাঠাবো, রূহুল্লাহ হবে। ইউসুফকে পাঠাবো, সিদ্দিকুল্লাহ হবে। আমি যখন আমার পুস্তকে পাঠাবো, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে পরে পাঠাবো। সেই নবীজি আছে? আছে দুনিয়াতে? লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদাতান মা মাতা মুহাম্মদ, যদি দুনিয়াতে থাকার মতো কেউ থাকতো, তো আল্লাহ পাক নবীকে রেখে দিতেন। আছে? দুনিয়াতে আছে? আমরা থাকবো? আমরা থাকবো? আল্লাহ পাক একটা পর্যায়ে গিয়ে জিব্রাইলকে জিজ্ঞেস করে, জিব্রাইল মান বাকিয়া আলা যহরিল আরদ, ও জিব্রাইল এই জমিনের উপর আর কে কে আছে? তো জিব্রাইল বলল, ইয়া আল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ওয়াল হাশারাত ওয়াল হায়াওয়ানাত ওয়াল মাজমাওয়াত, এই জমিনের উপর তো সবই আছে, মানুষ আছে, জিন আছে, পশু পাখি আছে, ফল ফলাদি আছে, হাঁস আছে, মুরগি আছে, জঙ্গলে বাঘ আছে, ঘরে গরু ছাগল বকরি আছে, সবই তো আছে। আল্লাহ তাআলা বলবেন, জিব্রাইল তুমি কাজ শুরু করে দাও, ঝাড়ু লাগানি শুরু করো, সবার জান কবজ করা শুরু করো। জিব্রাইল আল্লাহ পাক নির্দেশ পায়া জমিনের উপরে যা আছে সবার ঝাড়ু লাগাইতে থাকবে। ঝাড়ু বুঝেন তো? জান কবজ করা শুরু করবে। এক পর্যায়ে যখন দেখবে জমিনের উপরে না আছে মানুষ, না আছে জিন, না আছে হায়াওয়ানাত, না আছে কোনো প্রাণী, আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকুল মাউত মান বাকিয়া আলা যহরিল আরদ, হে মালাকুল মাউত জমিনের উপরে আর কে কে আছে? তখন মালাকুল মাউত বলবে, লা বাকিয়া আলা যহরিল আরদ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ জমিনের উপরে মানুষও নাই, জিনও নাই, ইনসান নাই, হায়াওয়ানাত নাই, পশু পাখি নাই, কীট পতঙ্গ নাই, সব জান কবজ করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও এখন আসমানে যাও, প্রথম আসমানে যাই দেখো কে কে আছে, তাদের জান কবজ করতে হবে। মেরে প্রিয় দোস্ত, প্রথম আসমানে যখন যাবে, তো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখে, প্রথম আসমানে হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ফেরেশতা অর্ধ হাত যাইতে পর্যন্ত ফাঁকা নাই। এই পরিমাণ ফেরেশতা আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মওজুদ রেখে দিয়েছে। এত অগণিত অসংখ্য ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে রাখছে, তো মালাকুল মাউত প্রথম আসমানে যাইয়া সমস্ত ফেরেশতাদের জানকে কবজ করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ইয়া মালাকুল মাউত মান বাকিয়া আলা তাহতাস সামা, এই মালাকুল মাউত প্রথম আসমানে আর কে কে আছে? মালাকুল মাউত বলে, আল্লাহ আর কেউ নাই, সবার জান কবজ করে ফেলছি। মালাকুল মাউত কে আবার বলে, সুম্মা ইয়াযাবু ইলা সামা ইসসানিয়া, যাও দ্বিতীয় আসমানে যাও। দ্বিতীয় আসমানে যখন মালাকুল মাউত যায়, এরকমই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা সবার জান যখন কবজ করে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, সুম্মা ইয়াযাবু ইলা সামা ইসসালিসা, যাও এখন দ্বিতীয় আসমানে সবার জানকে কবজ করো। সুম্মা ইয়াযাবু ইলা সামা রাবিআ,
যখন চতুর্থ আসমানে যে একই দৃশ্য দেখে লক্ষ লক্ষ গণিত অসংখ্য ফেরেশতা সবার জান কবজ করে সুম্মা ইয়াযহাবু ইলা সামাইল খামিসা ওয়াস সাদিসা ওয়াস সাবিআ পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জান যখন কবজ করা শেষ হয়, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করে মালাকুল মউত, আর কে কে আছে? মালাকুল মউত উত্তর দিয়ে বলে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, মালিক তোমার আরশটা বহন করার জন্য 8 জন ফেরেশতা আছে, আর আমরা আছি 4 জন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আমরা মালাকুল মউত, আজরাইল। আর কেউ নাই, সব শেষ, সব শেষ, শূন্য। আমার কথাগুলো একটু মাথার ভিতরে ঢুকাইয়া দৃশ্যটা একটু বাঁচানোর চিন্তা করেন, চেষ্টা করেন দৃশ্যটা কেমন হবে। আল্লাহ তাআলা বলবে, আচ্ছা মালাকুল মউত আমার আরশ যারা বহন করতেছে, আমার আরশ যারা বহন করতেছে, ওদের যে ঝাড়ু লাগানি শুরু করো, ওদেরকে মৃত্যু দিয়ে দাও। একটু আপনাদেরকে সময় নিচ্ছে, কত নীরবতা আছে, মাত্র 12 জন। কয়জন? আরশ বহনকারী 8 জন, আর তারা হইল 4 জন, আদার 4 বড়। আল্লাহ তাআলা এখন বলতেছেন, এই মালাকুল মউত আরশ বহনকারী যারা আছে ওদেরকে ঝাড়ু লাগানি শুরু করো, ওদেরকেও মৃত্যু দিয়ে দাও। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী 8 ফেরেশতাকে মৃত্যুর ঘোষণা দিবে, ফাসওয়াহাতিল মালায়েকা, ফেরেশতারা চিৎকার উঠাবে, আওয়াজ তুলবে, ইয়া আল্লাহ তুমি আরশ বহনকারী ফেরেশতাদেরকে তুমি মেরে ফেলতেছো, তো তোমার আরশকে কে বহন করবে, আরশ কে রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাব দিয়ে বলেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, তাকাও সূর্য আসমানের দিকে, আমি এই আসমানকে টিকায় রাখছি কুটি ছাড়া আমার নির্দেশে, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাররাত, আমি আকাশকে নির্দেশ দিব, আকাশ আমার নির্দেশে কুটি ছাড়া বেঙ্গের ছাতার মতো টিকে থাকবে। ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ওয়াজাতু আমরি আলাল আরদি ফান্তাসাত, আমি জমিনকে নির্দেশ দিব, জমিন আমার নির্দেশ পাইয়া বিছানার মতো বিছানা হয়ে যাবে। ওয়াজাতু আমরি আলান নাহারি ফান্তাবাত, আমি দিনকে নির্দেশ দিব, দিন আমার নির্দেশ পাইয়া আলো দিতে বাধ্য হবে। ওয়াজাতু আমরি আলাল আরশি ফাস্তালাত, আমি সূর্যকে নির্দেশ দিব, সূর্য আমার নির্দেশ পাইয়া সে আলো ছড়াইতে বাধ্য হবে। ওয়াজাতু আমরি আলাল লাইলি ফাআজলামাত, আমি রাত্রকে নির্দেশ দিব, রাত্র আমি যখন নির্দেশ দিব, রাত্র আমার হুকুম পাইয়া অন্ধকার ছড়াইতে বাধ্য হবে। ওয়াজাতু আমরি আলাল জিবালি ফাআউতাদাত, আমি পাহাড়কে নির্দেশ দিব, পাহাড় আমার নির্দেশ পেয়ে জমিনের উপরে পরাগের মতো ঠাই দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ওয়াজাতু আমরি আলাল বিহারি ফাজাররাত, আমি সমুদ্রকে নির্দেশ দিব, সমুদ্র আমার নির্দেশ পাইয়া, সমুদ্র আমার নির্দেশ পাইয়া প্রবাহিত হইতে বাধ্য হবে। ওয়াজাতু আমরি আলাল আরশি ফাস্তাখাররা, এরকম যেমন আমার নির্দেশ মানতে বাধ্য, আকাশ যেমন মানতে বাধ্য, জমিন যেমন মানতে বাধ্য, পাহাড় যেমন মানতে বাধ্য, সূর্য যেমন মানতে বাধ্য, জমিন যেমন মানতে বাধ্য, রাত যেমন মানতে বাধ্য, আলো যেমন মানতে বাধ্য, আরশ আমার নির্দেশ পেয়ে তোমরা ছাড়াই টিকে থাকতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। 8 ফেরেশতা নাই, আর কয়জন আছে? দৃশ্যটা দেখতেছেন, খেলাটা বুঝতেছেন, কি খেলা মালিক চালু করছে পরে বলতেছি। আর কয়জন আছে? 4 জন। এই এক এক ফেরেশতার বয়ান করলে 1 ঘন্টা করে লাগবে। 4 ফেরেশতায় কয় ঘন্টা? আর বড় বড় বক্তা যে কলকাতা থেকে নিয়ে আসছেন, ওগুলো কি করবে? একটু করে খালি টাচ দিয়ে যায়। হুজরতুল মিকাইল এই ফেরেশতার কাজ হইল, আমরা যখন বৃষ্টির প্রয়োজন হয়, আল্লাহ গো বৃষ্টি দেও, ক্ষেত ফাইটে গেল, কৃষক এমন অবস্থা, ক্ষেতের ফাড়ার ভিতরে কৃষক ঢুকে যাইব, এই বৃষ্টি দেয়া যে ফেরেশতায় আল্লাহর নির্দেশে দেয়, এই ফেরেশতার নাম হইল হযরতে। এই ফেরেশতা কতনি বড়, এই খাবার গাড়া যে ভান্নে হয় সবা বরকাস্তার মতো বড় না আরো বড়? হ্যাঁ, রুহুল বয়ানের মধ্যে লিখে বলে, আমরা আমাদের এই 2 চক্ষু দিয়ে যে পানি দেখি, পানি আমাদের কলের পানি, মোটরের পানি, পুকুরের পানি, কালের পানি, সাগরের পানি, নদীর পানি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, মানুষ 2 চক্ষু দিয়া ঝর্ণা সহ পাহাড় সহ যত পানি আমরা চক্ষু দিয়া দেখি, সমস্ত পানি যদি হযরত মিকাইলের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়, বেয়ে বেয়ে কাঠ পর্যন্ত আসার আগেই সমস্ত পানি শুকায় যাবে। মাথাটা কত বড়, মোটামুটি নাকি বরের গ্রামের মতো?
আপনারা কি দেখছেন কোন সময় যে ঘরের পিলার আছে, এ ঘরের সে পিলার বড় হয় এরকম না? পিলার ছোট ঘর বড়? তো পিলার যদি বড় হয় তো ঘর পাতবেন কই? মাথা কত বড়, যেই মাথার মধ্যে পৃথিবীর সমস্ত পানি ঢাইলা দিলে এই পানি বেয়ে এই ফেরেশতার কাঠ পর্যন্ত আসে না, আগেই শুকায় যায়। এই মাথা কত বড়, এই মাথা যে ঘাড়ের মধ্যে সেটিং করা হয়েছে, বসানো হয়েছে, এই ঘাড়টা কত বড়, এই যে ঘাড় এই বডির মধ্যে লাগছে, এই বডিটা কত বড়, এই ফেরেশতাকে যে মালিক বানাইছে এই মালিক কত বড়, চিন্তা করা যায়? হযরত ইসরাফিল এর কাজ কি? ফু দিবে, সাইলেন্ট বাজাবে, ফাইদা নুফিখা ফিস-সূর, সাইলেন্ট বাজাবে। আপনারা জানেন, দেখছেন অনেকেই, কোন মানুষ যখন বাঁশি বাজায় তো বাঁশিকে তরঙ্গায়িত করার জন্য, সুর তোলার জন্য বাঁশিতে কিছু ছিদ্র থাকে কিনা? বললে দেখেন 11টা ছিদ্র। কটা ছিদ্র? 11টা ছিদ্র দিয়া যিনি বাঁশি বাজায় তিনি এটা সুর উঠায়, তরঙ্গায়িত সুর তুলে। ইসরাফিল যে ফেরেশতা, এই ফেরেশতার বাঁশির মতো 11টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র কতটুকু বড়? আমগর খালপাড়ের ব্রিজের কুড়ির মতো নৌকা যাইব এরকম। বলে এক একটা ছিদ্র এই পরিমাণ বড়, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, সমস্ত পৃথিবীটাকে যদি গুণ কইরা একটা ছিদ্রের ভিতরে ঢুকায় দেওয়া হয়, ছিদ্রের ডান পাশে না বাম পাশে, উপর পাশে না নিচের পাশে, কোন পাশে লাগবে না, সমস্ত পৃথিবীর সিঙ্গার এক ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে যাবে। আচ্ছা, এমন বড় বাঁশি এটা লাগানোর জন্য মুখটা কেমন লাগবে? আমগর মুখের মতো। এমন মুখ আল্লাহ পাক যে ফেরেশতার বানাইলেন, এই ফেরেশতার মাথা কত বড়, এই ফেরেশতার বডি কত বড়, যিনি বানাইলেন তিনি। এরপরে হযরত জিবরাইল, হ্যাঁ, আমরা যে মাঠের মধ্যে বসে রয়েছি না, এই মাঠটাকে মাপ দিয়া মাঝখানে একটা যদি ফুটবল রাখা হয় তো এই মাঠের তুলনায় ফুটবলটা যতটুকু বড়, সারাটা দুনিয়া এই ফেরেশতার কাছে এতটুকু বড়। এরপরে বাকি রয়েছে মালাকুল মউত। আল্লাহ, এই মালাকুল মউত কে আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মউত, মৃত্যুর ঝাড়ু লাগানি শুরু করো, ইসরাফিলকে ধরে ফেলো, মিকাইলকে ধরে ফেলো। যেই না ঘোষণা আসবে জিবরাইলকে জান কবজ করার জন্য, ফাসাহাত সাইহা, চিৎকার আসবে, বিকট আওয়াজ আসবে, এমন বিকট আওয়াজ আসবে, তখন যদি কোনো মানুষ জীবিত থাকতো, কোনো প্রাণী জীবিত থাকতো, কোনো হায়াওয়ানাত জীবিত থাকতো, তো এই ফেরেশতার চিৎকারের আওয়াজে সমস্ত মানুষের মৃত্যু হয়ে যেত। আল্লাহ পাকের নির্দেশ, মালাকুল মউত ছুটে যাওয়ার কোনো সুযোগ আছে? নির্দেশ মানতেই হবে, নির্দেশ মানা ছাড়া কোনো উপায় নেই। মানাও নির্দেশ, কি করা? মৃত্যুর ঝাড়ু লাগাও। মিকাইল শেষ, ইসরাফিল শেষ, জিবরাইল শেষ। এখন আল্লাহ জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মউত মান বাকিয়া আলা জহরিল আরদ, এই মালাকুল মউত আর কে কে আছে? তো মালাকুল মউত জবাব দেয়, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মান বাকিয়া লা জহরিল আরদি ইল্লা আনা, জমিনের উপরে, তাহতা সামা, আসমানের নিচে আমি ছাড়া, ফাওকাহু, আসমানের উপরে তুমি ছাড়া আর কেউ নাই। এবং এটাও বলে দেয়, ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, মালিক তোমার তো কোনো মৃত্যু নাই, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত তুমি জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত কে বলে, মালাকুল মউত ওই আরশের গেটের মধ্যে একটু তাকায় দেখো তো কি লেখা আছে। তো কেন তাকায় দেখবে লেখা, কাতাবতুল মাউতা আল্লাযীনা ইয়াঈশুনা ফি তাহতাস সামা, এই আসমানের নিচে থাকতে হলে নাকি মরতে হয়, এটা লেখা আছে। মালাকুল মউত পড়বে, ওই তরজমা করবে, কইরা আল্লাহকে শোনাবে, আল্লাহ এখানে লেখা আছে জমিনের উপরে আসমানের নিচে থাকলে নাকি মরতে হয়। আল্লাহ তাআলা বলবেন, ফাল্লে মত, তুমিও মরো, তুমিও মরো। ফাআলকাল্লাহু আলাইহি সাকরাতাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মালাকুল মাউতের উপরে মৃত্যু যন্ত্রণার চাপাই দিবে। মালাকুল মাউতের উপরে মৃত্যুর যন্ত্রণা সাকরাত চাপাই দিবে।
মালাকুল মাউত তখন কি বলবে জানেন? কি বলবে জানেন? হ্যাঁ, মা আলিমতু সাকরাতাল মাউত। আল্লাহ, মৃত্যু যন্ত্রণা কত কঠিন এটা আমি জানতাম না। লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু যন্ত্রণা এত কঠিন এটা যদি আমার জানা থাকতো ইতিপূর্বে তোমার উপরে ঈমান এনেছে আল্লাহ, এমন একজন বান্দার জানকে আমি কবজ করতাম না। ফেরেশতার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে, কপাল ঘামতে থাকবে, শরীর ঘামতে থাকবে, ঘাম বেয়ে বেয়ে শরীর থেকে পড়া শুরু হবে। তখন এই ফেরেশতা চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে বলবে, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যে মানুষের এতটা কষ্ট হয়, এতটা মানুষের এই শরীর থেকে, সুস্থ মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায়, কাজ করে নাই শীতের দিনে ঘাম বের হয়ে যায়, কপালটা ঘেমে যায়, এতটা কঠিন এটা যদি আমার জানা থাকতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ, তাহলে আমি কোনো একজন মুমিন বান্দা যে তোমার উপর ঈমান এনেছে, তোমাকে বিশ্বাস করেছে, তোমাকে মেনেছিল, তার জান কমপক্ষে আমি মালাকুল মাউত কবজ করতাম না। মালাকুল মাউত শেষ। আছে কেউ? আছে? শিনশান নিরবতা, কিচ্ছু নাই আল্লাহ তাআলা ছাড়া। জমিনের উপরে, এই জমিনের উপরে আপনারা দেখছেন, পানির উপরে ককশিট দেখছেন? ককশিট চিনেন? সাদা সাদা থাকে, যে কোনো কিছু কিনে আনলে, মাইক বক্স কিনে আনলে সাদা থাকে, শামুকে দেওয়ার মতো বাসায় গেলে বাইসা যায়। এই জমিনের উপরে মানুষের রূপগুলো ককশিটের মতো বাইসা থাকবে, জমিনের উপরে বাইসা থাকবে। এই দৃশ্যটা বোঝানোর জন্য, বলার জন্য আমি সেই অনেক দূর থেকে কথা বলে এই পর্যন্ত আসছে। আল্লাহ তাআলা তখন একটা ঘোষণা দেবেন, কি জানেন? আইনাল মুলুক আইনাল জাব্বার। ঘোষণা দিয়ে বলবে, আইনাল মুলুক, এই রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বার, এই অহংকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবে, আইনাল মুতাকাব্বিরুনা বিজামালিহি, এই সৌন্দর্য পাইয়া সৌন্দর্যের অহংকার করনেওয়ালারা কোথায়? এদিকে আসো। আইনাল মুতাকাব্বিরুনা বিমালিহি, দুনিয়ার 2-4 টাকা পাইয়া টাকার অহংকার করনেওয়ালারা কোথায়? এদিকে আসো। আইনাল মুতাকাব্বিরুনা বিমাকানিহি, এই বাড়ি গাড়ি মালিক হইয়া তুমি হিংসা করেছিলে, অহংকার করেছিলে, হিংসা করনেওয়ালারা কোথায়? এদিকে আসো। আসবে কেউ? জবাব দেওয়ার কেউ থাকবে? কেউ থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আওয়াজ আসবে, লিমানিল মুলক, এই আজকের রাজত্ব কার জন্য? আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, লিমানিল মুলক, দুনিয়ার ক্ষমতা পেয়েছিলে, করেছিলে খুব মাথা ভরি, দুনিয়ার টাকা পয়সা পেয়েছিলে, দেখিয়েছিলে খুব বাহাদুরি, দুনিয়ার সৌন্দর্য আর লাবণ্যতা আমি তোকে দান করেছিলাম, করেছিলে খুব মাথা ভরি, রূপ দেখাইয়া মানুষের চোখকে নষ্ট করেছিলি, রূপ দেখাইয়া মানুষের অঙ্গকে নষ্ট করেছিলি, রূপ দেখাইয়া মানুষের ঘুমকে হারাম করেছিলি, রূপ দেখাইয়া মানুষের এমবি নষ্ট করেছিলি, সময় নষ্ট করেছিলি, চোখকে নষ্ট করেছিলি, কানকে নষ্ট করেছিলি, দেমাগকে বরবাদ করেছিলি, যুবকের ঘুমকে হারাম করেছিলি, তার সংসারে আগুন লাগিয়েছিলি। আইনাল মুতাকাব্বিরুনা বিজামালিহি, আজকে তো রূপটা কোথায় একটু বাইর করা আমি দেখতে চাই। দেখাতে পারবে কেউ? সুযোগ আছে দেখানোর? একটু সুযোগ আছে মনে হয় নাকি? না না না, নাই তো। শিনশান নিরাপত্তা, এরকম টিস্যু যেমন জমিনের উপরে ফেললে যেমন পয়সা থাকবে, এরকম রূপগুলো জমিনের উপরে পয়সা থাকবে। কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আবার ডাক দিয়ে বলবে, তোমরা তো উত্তর দিতে পারো নাই। লিমানিল মুলক, রাজত্ব কার জন্য, বাদশাহী কার জন্য, ক্ষমতা কার জন্য? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের বরত্ব, আজকের যা কিছু আছে সব আমার জন্য, তোমার জন্য কিচ্ছু নাই। তুমি ফাও মাথা পরি করেছিলে। এই জন্য বিশ্বের 3 পরাশক্তি, বিশ্বের 3 পরাশক্তি, একটা হইল আমেরিকা, একটা হইল রাশিয়া, আর একটা হইল আমগোর পাশের, আজকে আমাদের যিনি বড় মেহমান, প্রধান মেহমান, ওনার দেশে এইটা আকাড়ার ঘরের আকাড়া। মুরব্বীরা 1971 সালে একটা স্লোগান দিত, হিন্দু কা বাচ্চা আগার হো সাচ্চা, কুত্তা কা বাচ্চা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হিন্দু কা বাচ্চা আগার হো সাচ্চা, তর্জমাও বলে দেই, হিন্দুর বাচ্চা যদিও সত্যবাদী হয়, তারপরেও কেমন জানি কুত্তার বাচ্চার মতো।
কোন হিন্দু ভাইয়ের কানে আওয়াজ গেলে মাইন্ড করবেন না। আমি আপনাকে বলি নাই, ওই আখাড়াকে বলছি। আপনারা যে মজলিসে বসতে পেরেছেন, এরকম একটা মজলিস আপনি আরাকানের দিকে তাকায় দেখেন, মালদ্বীপের দিকে তাকায় দেখেন, ভুটানের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এরকম দেশেও এরকম মাঠের মধ্যে, ফিল্ডের মধ্যে এরকম কোরআনুল কারীমের মজমা হওয়ার কোনো সুযোগ নাই। যদি মজমা করতে চাও, রাষ্ট্রীয়ভাবে অনুমতি নিতে হবে, সিল চাপ্পর আসবে, কাগজ আসবে, বক্তৃতা আমি ইমদাদুল হক কি দিব এটা লেখা থাকবে, অমুকে কি দিবে এটা লেখা থাকবে, এর বাহিরে কিছু বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা যে আমাদের জন্য এরকম সুযোগ করে দিয়েছে, এটা বড় নিয়ামত কিনা বলেন? বুজুর্গরা বলে এক জায়গায় যদি মাহফিলের আয়োজন হয়, তো এই জায়গার মাহফিলের বরকতটা ওই এলাকার মধ্যে কমপক্ষে 40 দিন পর্যন্ত বিরাজ করতে থাকে। কয়দিন? কমপক্ষে 40 দিন। তো বলেছিলাম বিশ্বের 3 পরাশক্তি। এর আগে একটা কথা বলে নি, আমরা এখানে মনে করেন কথার কথা 500 মানুষ, একজনও জীবিত না, 499 জন মৃত আর একজন হইল জীবিত। আচ্ছা, এখানে আপনারা কাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, প্রাধান্য দিবেন? 499 না একজন? জীবিত কয়জন? আচ্ছা, এই 499 জন মৃত মানুষের সাথে লড়ার জন্য একজন যথেষ্ট কিনা? ওর মরা লড়তে পারবে? আমরা ধরতে পারবো? যার ভিতরে ঈমান নাই সে হইল মরা। যার ভিতরে কি নাই? হ্যাঁ, জীবিত না মরা? জীবিত না মরা? বলে গেছেন নাকি? জীবিত না মরা? এই জন্য বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকার সাথে, বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার রাশিয়ার সঙ্গে মাত্র 17,000 ছাত্র জনতা মাঠের মধ্যে নেমেছিল এই হিম্মত ধরে। আরে আমেরিকার বাহিনী, লাল কুত্তার বাহিনী, নেটো বাহিনী, রাশিয়ার বাহিনী, ওদের ভিতরে তো ঈমান নাই, মরা। আমরা 17,000 হইলাম জীবিত, ওদের সঙ্গে লাগবো, আল্লাহু আকবার ধ্বনি দিব, আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, উলামাদের অ্যাকশন, উলামাদের অ্যাকশন! নারে তাকবীর! একজন মুরব্বী এটা জিজ্ঞেস করছিল যে হুজুর, আপনি যে যুদ্ধ করতে আইছেন, আপনি সত্যি কই? আপনি হারার সময় এরকম করে পরে কই, শুনো বাবা, আমি তোমার একটা কারগুজারি শোনাই। কি কারগুজারি? আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা অসুস্থ হয়েছে, বাড়ির সবাই মিলে আমারে বলছে এই ছাগলটা জবাই করেন, সিলিয়া গোস্তটা আমরা খায়া হালাল করি। আমরা করি না এরকম? মুরগির বাচ্চা একটু জেবাইতেছে, একটা জবাই করে রাখ, হালাল করে রাখ, ঠিক কিনা বলেন? ফলাই দিলাম আছে। মুরব্বী কয়, সবাই আমারে বইলা শেষ করছে, আমি যে ছাগলের বাচ্চাটা সাহস করে সবাই করব, এইটুকু সাহস আমার পাই নাই। শেষ পর্যন্ত ছাগলের বাচ্চা অসুস্থ হইয়া রোগে ভুগে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, হযরত আপনি ছাগলের বাচ্চা জবাই করতে পারলেন না, ভয় লাগলো, সাহস নাই, শক্তি নাই, যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতেছেন? তো মুরব্বী বলে, আমি আল্লাহু আকবারের বর্ণনা পেয়েছি, হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহু আকবার মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়ার সময় যে শব্দটা উচ্চারণ করে আল্লাহু আকবার, আমরা বড় কিছু শোনার সময় যখন বলি আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার হলো ইসমে আজম। আমি ইসমে আজম বলে যখন যুদ্ধের ময়দানে রওনা হইলাম, আজ পর্যন্ত আমার হাতে 11,000 রাশিয়ানকে আমি নিজের হাতে জবাই করেছি। কয় হাজার? কয় হাজার? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মাপ হইল 5 ফুট 5 ইঞ্চি, ঠিক না? রাশিয়ান সৈন্যবাহিনী যারা যাদেরকে নিয়োগ দেয় এবং যাদেরকে মিলিটারি বানায়, তারা 6 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়, এরকম লম্বা। লাল কুত্তা, লাল কুত্তা। বলে যাও, আপনি সত্যি পেলেন কই? এই ব্যক্তির আরেক কারগুজারি আছে, একসাথে বৈশাখ মজমা করছে, যাবে 500 কিলোমিটার দূরে। আমাদের টঙ্গী এয়ারপোর্ট থেকে রাজশাহী রেল স্টেশন, টঙ্গী এয়ারপোর্ট থেকে রাজশাহী রেল স্টেশন পর্যন্ত 400+ কয়েক কিলোমিটার।
400 কিলোমিটার দূরে যাবে। তো বলছে হযরত চলেন আপনাকে আমরা গাড়ি দিয়ে নিয়ে যাই। বলছে না তোমরা যাও, আমি যাই শরীক হব পরে। ঠিক আছে। তো ওনাদের গাড়ি দিয়ে চলে গেছে। উনি এখানে বসা থাকা অবস্থায় ওনারা গাড়ি দিয়ে গেছে, যায়া দেখে এই মুরব্বী ওইখানে বসে বসে রুটি খায়। চিন্তা করছেন? তা হুজুর আপনারা ঘোড়া দিয়ে আসবেন, বলেন টঙ্গী থেকে রাজশাহী কিলোমিটার কত? 400 কিলোমিটার ঘোড়া দিয়ে যাইলে এক রাতে যাওয়া সম্ভব? তো ওনারা গাড়ি দিয়ে গেছে, যায়া দেখে হুজুরের রুমের ভিতরে বসে বসে কি খায়? রুটি খায়। কি হুজুর আপনি এখানে? তো ড্রাইভারকে দিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা খায় নাকি? ওইদিকে গেল ওইখানে বসে রয়েছে, আমরা আসলাম গাড়ি দিয়া, উনি আসবে ঘোড়া দিয়া, তা আমরা আগে এসে বসে রুটি খাই সামনে। তো ড্রাইভার বলতেছে আমি বলতে পারি এক শর্তে, ওই হুজুরের জীবদ্দশায় আপনি এটা কারো কাছে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আমানত নিলাম, আমানত, কারো কাছে বলবো না। বলে তাহলে শুনে কি? বলে আমি যখন গাড়ি চালাই তো আমাকে বলে এই চোখ নিচ দিকে দে, দিলাম নিচ দিকে, চোখ দুটো বন্ধ কর, করলাম বন্ধ, চাবি ঘোরান দে, দিলাম ঘোরান, স্টার্ট দে, দিলাম স্টার্ট, এখন চোখ বন্ধ করে রাখ আর হ্যান্ডেলে ধরে রাখ, গাড়ি যেমনে পারে এমনি যাইবো। ড্রাইভার কয় মাঝে মধ্যে আমি শুনি চাকটা মাটির মধ্যে লাগে আর মাঝে মধ্যে লাগে না, এই গতিতে আমার গাড়ি চলে। ভরসা কার উপরে? মুরব্বী কি জোয়ান না বুড়া? ও যুবক ভাইরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি ভিন্নমন্যতার মধ্যে ভুগতে থাকো, হেজিটেশনের মধ্যে পড়ো, দ্বন্দ্বের মধ্যে আম করে দিয়ে গেলে হবে। আরে ভাই তুই পরাশক্তি শেষ, রাশিয়া শেষ, আমেরিকা শেষ, যাওয়ার সময় সাইন করে দিয়ে গেছে এবং আমেরিকা যাওয়ার সময় বলছে আফগানিস্তানের মুসলমানদেরকে আমরা তোমাদেরকে যেই পরিমাণ অস্ত্র দিয়ে গেলাম, যেই পরিমাণ সাজোয়া যান দিয়ে গেলাম, ট্যাঙ্ক দিয়ে গেলাম, হ্যাঁ ক্লাসনিকভ দিয়ে গেলাম, মিসাইল দিয়ে গেলাম, এরপরে ড্রোন দিয়ে গেলাম, এই ড্রোন ক্যামেরা দিয়া, এই মিসাইল দিয়া, এই ট্যাঙ্ক দিয়া, সাজোয়া যান দিয়া, ক্লাসনিকভ দিয়া, X-17 দিয়া তোমরা কমপক্ষে বিশ্বের পরাশক্তি যদি হয়ে থাকে 39টা রাষ্ট্রের সঙ্গে চোখ বন্ধ করে যুদ্ধ করতে পারবে। যাওয়ার সময় সুরের দলেরা কি করছে জানেন? জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছে। বলে এত বড় বড় দামি দামি জিনিস দেওয়া যাইতেছি, তোরা এগুলো চালাবি, তো নষ্ট করে দিয়ে গেছে। আল্লাহর কি কুদরত, আফগানিস্তানের মুজাহিদদেরকে এর পরিমাণ ব্রেন আর ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, টেকনিক্যাল বুদ্ধি আল্লাহ তাআলা দান করলেন, ওরা গোটায় সব ঠিক করে ফেলছে। এখন মাঝে মধ্যে আকাশে উড়ায়, তুরি দেয়, উড়ে আকাশে, ওরা দিকে হা করিয়া বড় বড় চলতে থাকে। এই কি কাহিনী, এর কেমনে ওরাইলো, ওরা কেমনে বানাইলো? আপনাদেরকে বাচ্চার কারবাজারি শোনাই। এই 9-10 বছরের বাচ্চা এরকম বড়, এরকম কাদা মাটি হাতে নিয়ে এরকম দাঁড়ায় গেছে। তো রাশিয়ান কমান্ডার কয় বাচ্চা তোমার হাতে কি? বলে আমার হাতে কাদা মাটি, এই কাদা মাটি দিয়ে আপনাদের ট্যাঙ্কগুলো আমি ধ্বংস করবো। আল্লাহ করে বলতেন না, আরো জোরে বলতেন না। কাদা মাটি দিয়ে ট্যাঙ্ক ধ্বংস হয়। ট্যাঙ্ক চিনেন? ট্যাঙ্ক হইল মনে করেন এই মোবাইলটা বিশাল বড়, এটা ভিতরে যা আছে লোহার একটা গুডাউন। ট্যাঙ্ক মানে কি? লোহার একটা গুডাউন। কমপক্ষে এটার ব্যাস হয় 7 ইঞ্চি লোহা। আমাদের বাংলাদেশে যেই সেনাবাহিনীর হাতে যে পিস্তল থাকে, সবাই দিকে তাকান, পিস্তল থাকে, এটাতে যদি গুলি করা হয় ট্যাঙ্কের উপরে, তাহলে মাত্র 1/2 ইঞ্চি ঢুকবে, আরো 6.5 ইঞ্চি বাকি থাকে। এরকম রাশিয়ার বাহিনী 29টা ট্যাঙ্ক নিয়ে দাঁড়ায় রয়েছে পিছনের দিকে। তো বাচ্চাকে জিজ্ঞেস করে, বাচ্চা তুমি এই হাতের কাদা মাটি দিয়ে কি করবে? বলে শুনবেন, আমি এই কাদা মাটি দিয়ে আপনার এই ট্যাঙ্ককে আমি ধ্বংস করে দিব। রাশিয়ান রুশ বাহিনীর কমান্ডার বলে, বাচ্চা তোমার ভিতরে যদি ইমানি পাওয়ার থাকে, তোমার হাতে যদি এই কাদা মাটি যদি আমার ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে, আমি তোমার হাতে হাত রেখা ওয়াদা করতেছি, আমার ট্যাঙ্ক ধ্বংস হইতে দেরি, তোমার হাতে কালের মধ্যে আমার দেরি হবে না। তো বাচ্চা বলে তাহলে দেখাই। বলে হ্যাঁ। তো বাচ্চা কাদা মাটি হাতে, কি মাটি? শক্ত মাটিও না, কাদা মাটি হাতে নিয়ে এইভাবে ধরছে, ধইরা তো বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা। বইলা ফু দিয়া একটা ঢিল দিছে, প্রথম ট্যাঙ্ক ধ্বংস হইয়া দ্বিতীয়টার মধ্যে গিয়ে লাগছে, দ্বিতীয়টা ধ্বংস হইয়া তৃতীয়টা, তৃতীয়টা ধ্বংস হইয়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 28
29 ট্যাঙ্ক করতে সামনে ধ্বংস হয়ে যায়, তো রাশিয়ান বাহিনী বলে এই বাচ্চা তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জজবা দিয়েছে, কি কালামের অ্যাকশন দিয়েছে, যে কালামের অ্যাকশন দিয়া তুমি আমার 29টা ট্যাঙ্কে ধ্বংস করে দিয়েছো, এই কালেমা আমাকে এখন পড়ে দাও। রাশিয়ান কমান্ডার কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। একটা দুইটা না, যারা যুদ্ধ করতে আসছিল উপরের চাপের কারণে না হইলেও শেষে বাধ্য হইয়া অসংখ্য মানুষ আল্লাহ পাকের নিদর্শন দেখে দেখা তারা বাধ্য হয়েছে কালিমা পাঠ করতে। আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি, একবারে শেষ, হুজুর চলে আসছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম নারী কে? আমরা তো এখানে বয়ান শুনতেছি, তো একটা বয়ান আমাদের মা বোনদেরকে গিয়ে শোনাইবেন। জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আলা তবকার নারী কে? আলা তবকার মহিলা কারা? ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন জান্নাতে চলে যাবে তো জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ তাআলা হুর দিবে। তো হুর তো মেশকের তৈরি, আম্বরের তৈরি, পরপুরের তৈরি, তারা তো একবারে সহি, একবারে সবকিছু থেকে মাসুম, সবকিছু থেকে নিষ্পাপ। তো তাদের সঙ্গে এই দুনিয়ার নারীর কি মিসাল হইতে পারে, কি তুলনা হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে আমাদের জন্য সহজ করাই দিলেন। উম্মে সালামার এই প্রশ্ন থেকে আমাদের জন্য সহজ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার এই নারী যদি গীবত থেকে বাঁচে, শিকায়ত থেকে বাঁচে, পরনিন্দা থেকে বেঁচে থাকে, মানুষের উন্নতি ভালো থেকে যদি তার শরীর না চুলকায়, তার বিষ-বিষানি না বাড়ে, তো এই নারীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায়া এমন একটা পোশাক পরাবে যে পোশাকের দৈর্ঘ্য হবে কমপক্ষে 3 মাইল লম্বা। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, হুজুর, পোশাক যদি 3 মাইল লম্বা হয় তো এটা সে বহন করবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন কোন মানুষকে ঢুকাবে, তার পা জমিনে ফাটা থাকলেও তখন ফাটা থাকবে না, ফুট ফাটা থাকলেও তখন ফাটা থাকবে না, চেহারা বুসুঙ্গে মার্কা হইলেও তখন বুসুঙ্গে মার্কা থাকবে না। আর যেই পোশাকটা আল্লাহ তাআলা ওই নারীকে পরাবেন, এই পোশাকটা হবে নূরের পোশাক। এই নূর মানে আলো, লাইটের আলোকে কি বলে? নূর। নূর ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাপাও যায় না। এই জন্য 3 মাইল লম্বা হইলেও বহন করা সম্ভব। আমার কথা একদম শেষের দিকে, আমরা যে মালিকের ইবাদত করতেছি, মালিকটা কেমন? লাইসা মাআহু রাব্বু ইউদআ। আমরা এমন মালিকের ইবাদত করি যে মালিকের সঙ্গে কোনো মালিকের তুলনা হয় না, ডাকার মতো। ওয়ালা ইলাহু ইরজা। এমন মালিককে আমরা রাখি যে মালিকের কাছে আশা করা যায়, এই মালিক ছাড়া অন্য কারো কাছে কোনো আশা করা যায় না। ওয়ালা ফাওকাহু খালকু ইয়াখশা। এমন মালিকের ইবাদত করি যার উপরে আর কোনো মালিক নাই, যার উপরে আর কোনো ভয় করনেওয়ালা নাই। এমন মালিকের ইবাদত আমরা করি আল্লাযী খালাকাল খালকা বিলা মুঈনিন। তিনি সব কিছুকে বানাইলেন, কারো কোনো সাহায্য নিলেন না। ওয়ালা জহিরিন। সব চালাইতেছেন, কোনো সচিব নাই, কোনো মন্ত্রী নাই, কোনো আপনার কি বলে এমপি নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, সব কিছু বাদ দিয়ে তিনি চালাইলেন। ওয়ালা ওয়াজিরিন ওয়ালা মাসির। কারো কোনো পরামর্শ নিলেন না, পরামর্শের প্রয়োজন মনে করলেন না। শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, ইন্নামা খালাকতুকুম, আমি তোদেরকে বানাইলাম লিতাবুদুনি ফাজিলা, তোমরা আমার ইবাদত সবচেয়ে বেশি বেশি করে করবে। ওয়াতাজকুরুনি কাসীরা, স্মরণ যদি করতে হয় আমাকে সবচেয়ে বেশি স্মরণ করবি। ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল হবে তো আমার তাসবিহ জপবি, সন্ধ্যা হবে তো আমার তাসবিহ জপবি, সকালে আমার তাসবিহ, সন্ধ্যায় আমার তাসবিহ, যখন আপনি ঘুমিয়ে যাবি তখন আমার তাসবিহ পড়তে পড়তে তোরা ঘুমাবি। আমি তোদেরকে এই জন্য বানাইলাম। শেষ কথার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ তাআলা তখন বলবেন, আইনাল মুলুক, এ রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বার, এ অহংকারীরা কোথায়? লিমানিল মুলক, আজকের রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের বরত্ব, আজকের শান, আজকের মান সব আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনলাম বুঝলাম, এর উপর আমাদের সকলকে ভরপুর আমল করার তৌফিক দান করুন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন, আর যদি নেওয়ার মতো হয়, আমল করার মতো হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার সুযোগ করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।